আমাদের বিচ্ছিন্নতা কাফেরদের জন্য সুবিধা। এজন্য আমাদেরকে ভাগ করে দিতে পারলে তারা আমাদের সম্পদ নিতে পারে, তারা আমাদের নেতৃত্ব নিতে পারে। দোস্ত, আপনারা একটু বলেন তো, গোটা দুনিয়ায় তেল নামে যে সম্পদ আছে, এই সম্পদের পুরো খনিটা কোন অংশে? ইহুদি এক যুবক দুই মুখওয়ালা ছুরি দিয়ে নামাজের মধ্যে হযরত ওমরকে আহত করলেন। ওমর সেভাবে শহীদ হয়ে গেলেন। পরের খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এই সুযোগে তুমি মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছো। তা আমার পক্ষ থেকে জবাব শোনো, যদি তুমি তোমার অংশ থেকে কোনো একজন সৈন্যকে আলীর বিরুদ্ধে পাঠাও, তো তোমাদের বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধরে যে শহীদ হবে তার নাম আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, তিনি বড় দয়া করে আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে আগে আগে জুমার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়াতে আল্লাহ সকল মানুষকেই ঈমান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। জন্মগতভাবে প্রত্যেক মানুষই মুমিন। মানুষের পরিবেশ পরিস্থিতি ধীরে ধীরে মানুষের কাছ থেকে ঈমানকে কেড়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক মানুষ ঈমান নিয়ে দুনিয়াতে জন্মায়। পরবর্তী সময়ে তার বাবা মা
পরিবেশ পরিস্থিতি তাকে কাউকে মূর্তি পূজক, কাউকে অগ্নি পূজক, কাউকে শিরকে লিপ্ত করে দেয়। মানুষ বালেগ হওয়ার পর যদি ঈমানের সাথে সময় পার করতে পারে আর ইন্তেকাল করার পূর্বে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, এটাকে চূড়ান্ত সফলতা মনে করা হয়। দুনিয়াতে যত মানুষকে বর্তমান সময়ে আল্লাহ ঈমানের দৌলত দান করেছেন, এই ঈমানের দৌলত কেউ কারো শক্তি বলে, কেউ কারো অর্থ বলে, ক্ষমতা বলে কেউ অর্জন করেনি, বরং ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আসলেন তখন তিনি দুর্বল হিসেবে আসছেন জমিনে। না রাষ্ট্র ক্ষমতা ওনার কাছে ছিল, না অর্থবিত্ত ছিল, না সামাজিক কোনো প্রতিপত্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উচ্চ বংশীয় মানুষ হিসেবে 40 বছর পর্যন্ত শিরকে লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত সমাজের উপর মেহনত করেছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেদিন ঈমান দিলেন, যেদিন রাসূলুল্লাহকে ওহী দান করলেন, সেদিন রাসূলুল্লাহ বাদে ওই জমিনে কোনো ঈমানওয়ালা বাকি নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে যখন ঘরে আসলেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ওহীর সত্যায়ন করলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পুরুষ হিসেবে ঈমান গ্রহণ করলেন। মক্কাতুল মুকাররমায় যতদিন রাসূলুল্লাহ ছিলেন ততদিন মুসলমান সংখ্যায় যেমন কম ছিল, শক্তিতে দুর্বল ছিল, অর্থবিত্ত ক্ষমতায় দুর্বল ছিল। আল্লাহ পাকের হুকুম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়লো, কিন্তু গোটা দুনিয়ায় কাফেরের তুলনায় কমই থাকলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া খেলাফতের উপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার উপর মুসলমানদের শাসন ক্ষমতা বিস্তার করলেন। তখনও মুসলমানদের সংখ্যার তুলনায় কাফেরদের সংখ্যা বেশি ছিল। বর্তমান জামানায় গোটা দুনিয়াতে যত বনি আদম আছে, আদম শুমারি অনুসারে মাত্র 150 থেকে 200 কোটি মানুষ ঈমানের দাবি করে। গোটা জনগোষ্ঠীর 700 কোটির মধ্যে মাত্র 200 কোটি যদি মুসলমান হয়, বাকি 500 কোটি এখনো কাফের। এই কথা থেকে আমরা এটুকু অন্তত আঁচ করতে পারছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে চলে যাওয়ার 1500 বছর পরেও সংখ্যায় আমরা কম ছিলাম, এখনো কম আছে। কিয়ামতের পূর্ব পর্যন্ত গোটা জনগোষ্ঠীর তুলনায় মুসলমানের সংখ্যা কমই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুসলমানের কাছে অর্থ সম্পদ যা ছিল কাফেরদের কাছে আরো বেশি ছিল। ঘটনা এখনো এমনই। এ থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত ঘটনা এর বিপরীত হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু মুসলমানকে আল্লাহ পাক কিছু শক্তি আর কুওয়াত দান করেছেন, যে শক্তি আর কুওয়াতের কারণে একসময় মুসলমান নির্যাতিত নিপীড়িত অবস্থায় থাকলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে সার্বিক সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছায় দিয়ে গেছে। আবু জাহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান এরা সবসময় নেতা ছিল,
কাফেরদের। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয়ের দিন মক্কাতুল মুকাররমায় ঢুকলেন, তখন রাসূলুল্লাহকে প্রেসিডেন্ট ইলেকশন করতে হয় নাই, বরং এমন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকলেন যে মক্কার একদম নিম্ন শ্রেণীর কাফের থেকে উচ্চ শ্রেণীর নেতা পর্যন্ত সকলকে হুজুরকে প্রেসিডেন্ট মেনে নিলেন। অস্ত্র আগেও আমাদের কম ছিল, সম্পদ আগেও কম ছিল, সংখ্যায় আমরা আগেও কম ছিলাম। অস্ত্রের দ্বারা, সংখ্যার দ্বারা, অর্থবিত্তের দ্বারা আমরা গোটা দুনিয়ার নেতৃত্ব হাসিল করতে পারি নাই। আল্লাহ এগুলোর ভিতরে আমাদের নেতৃত্ব রাখেন নাই। মুসলমানের কুওয়াত আর শক্তির কে উৎস ছিল নিজেদের আখলাক, চরিত্র। মুসলমানের মোকাবেলা কেউ করতে আসছে তো মুসলমান কখনো শক্তি দ্বারা, কখনো হাত দ্বারা, কখনো অস্ত্র দ্বারা মোকাবেলা করবে। মুসলমানের ভূমিকে অনিরাপদ করতে চাইছে তো মুসলমান কখনো আক্রমণাত্মক জিহাদে অংশগ্রহণ করেছে। কিন্তু মুসলমানের মূলত কুওয়াত ছিল নিজেদের আখলাকের ভিতরে। যত মানুষ তরবারির দ্বারা ইসলামের ছায়াতলে আসছে, তার চাইতে কয়েকশো গুণ মানুষ ইসলাম গ্রহণ করছে মুসলমানের আখলাকের দ্বারা। মুসলমানের আখলাকের মধ্যে একটা আখলাকের নাম হলো গোটা দুনিয়ার সমস্ত মুসলমান সবাইকে একটা শরীরের মতো মনে করে। এটা মুসলমানের শক্তির একটা উৎস। আল্লাহ পাক যে ভূখণ্ডে যাকে জন্ম দেন সেই ভূখণ্ডে সে জন্মগ্রহণ করে। ভূখণ্ডের ভিন্নতা, অঞ্চলের ভিন্নতার কারণে মুসলমান নিজেদেরকে পার্থক্য করে না, বরং গোটা দুনিয়ার যে অঞ্চলে কোনো মুসলমান থাকে সেই অঞ্চলের মুসলমান ঠিক অপর অঞ্চলের মুসলমানকে না দেখেও হুবহু আপন ভাইয়ের মতো মহাব্বত করে। আল মুসলিম আখুল মুসলিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইখওয়া। সমস্ত মুমিন মুমিনের ভাই, মুসলমান মুসলমানের ভাই। আর সমস্ত মুমিন ওয়ালারা একটা শরীরের মতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমাদের শরীরের কোনো এক অঙ্গে যেমন কোনো ব্যথা লাগলে সারা শরীর সেটা অনুভব করে, গোটা দুনিয়ার কোনো অংশে কোনো মুসলমান যদি আক্রান্ত হয় তো সেটা যেন তোমাদেরকেও ব্যথিত করে। এই ব্যথিত করার অর্থ আমাকে সশরীরে সেখানে হাজির থাকতে হবে, ব্যাপারটা এমন নয়, বরং সে সশরীরে সেখানে হাজির না থেকেও ওই মুসলমানের পাশে থাকা যায়, তার কষ্টে ব্যথিত হওয়া যায়। এই ঐক্যবদ্ধতা মুসলমানের একটা শক্তির নাম। যেহেতু অস্ত্র দ্বারা, সম্পদ দ্বারা, শক্তি দ্বারা আমাদের বিজয় আসে না, আমাদের বিজয়ের একটা উৎসের নাম ঐক্যবদ্ধতা। তা আমরা যেন কোনোভাবে ঐক্যবদ্ধ হতে না পারি, এজন্য গোটা দুনিয়ার কুফফারদের সমস্ত বুদ্ধিভিত্তিক কৌশলের একটা অংশ হচ্ছে যেন মুসলমান একসাথে হইতে না পারে। আমাদের মুরব্বিয়ানে একরাম যারা আছেন ওনারা অনেক ভালো বলতে পারবেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ব্রিটিশটা আমাদের উপর শাসন ক্ষমতা চাপায়া দেওয়া, ব্রিটিশ চলে যাওয়ার সময় আমাদের দেশগুলোকে, যেটা গোটা ভারতবর্ষ ছিল একটা বিশাল ভূখণ্ড, এই ভূখণ্ডগুলোকে ভেঙে দেওয়ার কারণ কি ছিল? মুসলমানদের মধ্যে অন্তত ভূখণ্ডের ভিত্তিতে আলাদা হয়ে যাওয়া, গণতন্ত্রের ভিত্তিতে, জাতীয়তাবাদের ভিত্তিতে ভূখণ্ডগুলোকে আলাদা আলাদা করে দিয়ে এক একটা অংশকে এক একটা পতাকা দ্বারা নিজের পরিচিতি সে তৈরি করছে। আমাদের দেশের একটা ভূখণ্ড আছে, এই ভূখণ্ডের একটা সীমারেখা নির্ধারণ করে দিয়ে আমাকে একটা পতাকা দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা তোমার পরিচয়। পার্শ্ববর্তী দেশকে আরেকটা পতাকা দেওয়া হয়েছে, বলা হয়েছে এটা তোমার পরিচয়।
এই সার্বিক পতাকার ভিত্তিতে এই পরিচয়ের নাম জাতীয়তাবাদ। যেদিন থেকে আমাদেরকে জাতীয়তাবাদের এই মেডিসিন গিলাইতে পারছে, সেদিন থেকে গোটা দুনিয়ার অন্য পতাকাধারী অন্য অঞ্চলের কোন মুসলমান ক্ষতিগ্রস্ত হইলে আমাদের মাথা ব্যথা কমে গেছে। আপনারা কথা ধরতে পারতেছেন তো ভাই? এজন্য ফিলিস্তিনে 70 বছর থেকে যুদ্ধ হওয়ার পরেও 53টা 54টা মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের নেতৃত্ব আমাদের কাছে থাকার পরেও, ওআইসি, আরব লীগ নামে এরকম বড় বড় সংগঠন থাকার পরেও নির্যাতন কার উপরে বেশি হইতেছে? সম্মিলিতভাবে 200 কোটি মুসলমান আমরা, 500 কোটি কাফের তারা। সম্মিলিতভাবে তারা সকল কাফের। 500 কোটি কি এক গোত্রের না? বিভিন্ন গোত্র থেকে 500 কোটি। বিভিন্ন গোত্র থেকে 500 কোটি মুসলমানদের নিধনে একমত হয়ে গেলেও কাফেরদের মোকাবেলায় 200 কোটি মুসলমান কখনোই এক হইতে পারেনি। আমাদের এই ঐক্যবদ্ধতার পথে বাধা কিসে? আমরা সবাই একথা স্বীকার করি, আমাদের ঐক্যের শক্তি থাকলে কেউ আমাদেরকে শাসন করতে পারবে না। কিন্তু ঐক্যের পথে বাধা কি? উনি ভাত খায়, আমি রুটি খাই। কি ভাই, এই কথা কি বাধা হওয়ার কথা ছিল? খুব সামান্য সামান্য দুর্বল দুর্বল কারণে আমরা নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করছি। আর এই বিভক্তির ফলাফল বানরের রুটি ভাগ করার মতো। রুটি আমাদেরকে যাদেরকে ভাগ করতে দেওয়া হয়েছে তারাই রুটির পুরোটা খেয়ে শেষ করছে। আচ্ছা, গোটা দুনিয়ায় আমাদের মধ্যে কাফেররা যত জায়গায় আমাদের উপর চড়াও হয়েছে, প্রত্যেক জায়গায় চড়াও হওয়ার কারণ আমরা নিজেদের মধ্যে একত্রিত হইতে পারিনি। কোরআনে পাকের সূরা আলে ইমরানের একটা আয়াত তেলাওয়াত করছে। এই আয়াতে আল্লাহ হুকুম করছেন, আল্লাহর যে কোনো হুকুম মুমিনের জন্য মানা কি? ফরজ। কোন ফরজ বিধানের এটা প্রথম উসুল যে আল্লাহ হুকুম করছেন। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহ পাকের রজ্জুকে, আল্লাহর রশ্মিকে শক্তভাবে আঁকড়ে ধরো, কোনোভাবে তোমরা বিচ্ছিন্ন হইও না। মুফাসসিরিন একরামকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর রশি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই রশি সম্পর্কে আমাদেরকে স্পষ্ট করে গেছেন। আল্লাহর হাবিব ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ আমাকে তোমাদের কাছে আল্লাহর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আমাকে মানুষ হিসাবে পাঠানোর পর আমাকে তো চলে যেতে হবে, আমি চলে যাচ্ছি। তবে আমার এই দিন, আল্লাহর এই দিন কিয়ামত পর্যন্ত অবশিষ্ট থাকবে। তোমরা যদি আমি চলে যাওয়ার পর দুই জিনিসকে আঁকড়ে ধরো, আল্লাহর হাবিব ফরমান, লান তাদিল্লু, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, কি সেই রজ্জু? কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এক, আমি আল্লাহর কিতাব, 2 নাম্বার আমার রাসূলের সুন্নাত। এই দুই জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো তো কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই কথা আল্লাহ রাসূল বলেন আমাদেরকে। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, তোমরা আমার রজ্জুকে শক্ত করে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যায় না। আমাদের বিচ্ছিন্নতা কাফেরদের জন্য সুবিধা। এজন্য আমাদেরকে ভাগ করে দিতে পারলে তারা আমাদের সম্পদ নিতে পারে, তারা আমাদের নেতৃত্ব নিতে পারে। দোস্ত, আপনারা একটু বলেন তো, গোটা দুনিয়ায় তেল নামে যে সম্পদ আছে,
এই সম্পদের পুরো খনিটা কোন অংশে? মুসলমানদের ভূখণ্ড যে অংশে, সে অংশে কিনা? আমাদের থেকে তেল তারা নিয়ে গিয়ে তারা আমাদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করে, বলে তেলের দাম বাড়ছে। গোটা দুনিয়ায় যে স্বর্ণের খনিগুলো আছে কোন অংশে? মুসলমানদের ভূখণ্ড না? তারা আমাদের স্বর্ণ নিয়ে গিয়ে আমাদের কাছে কাগজের টাকার বিনিময়ে বেচে, বলে স্বর্ণের দাম বাড়ছে। কি ভাই, তেলের দাম বাড়ছে, বিনিময়ে ওরা বলে ডলারের দাম বাড়ছে। কেন বাড়ছে? তেলের দাম বাড়ছে বলে। ডলারটা কার মুদ্রা? এক দলের মুদ্রা কিনা? তা আমার তেল, আমার দাম বাড়লে তো আমার মুদ্রার দাম বাড়ার কথা। আমার তেল তুমি নিছো, তুমি নিয়ে আমাকে একটা মূলা দেখাইতেছো আর বলো যে এর দাম বাড়ছে। ওটা দুনিয়ায় আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে আমাদের সম্পদগুলোকে তারা কক্ষিগত করে, আমাদের নেতৃত্ব তারা নিয়ে যায়, আর আমাদেরকে হানাহানির মধ্যে লাগায় দেয় যে তুমি ভাত খাও, আমি রুটি খাই। এই ভিত্তিতে তোমাদের সাথে আমাদের আর ঐক্য হইতে পারে না। বিস্তারিত ব্যাখ্যা করার মতো সুযোগ হাতে নাই, শুধু ইতিহাস থেকে আপনাদেরকে তিনটা শব্দ শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 10 মাস খেলাফতের শাসন চালাইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 10 বছর পার হওয়ার পর ইহুদি এক যুবক 2 মুখওয়ালা ছুরি দিয়ে নামাজের মধ্যে হযরত ওমরকে আহত করলেন। ওমর সেভাবে শহীদ হয়ে গেলেন। পরের খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পুরা বিদ্রোহ দমন করার জন্য মদিনা থেকে রাজধানীকে কুফায় নিয়ে গেলেন। এমন বড় ঝগড়া বিবাদ যখন কাফেররা আমাদের মধ্যে লাগায় দিল, তখন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অংশের গভর্নর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন মামা হযরতে ওসমান। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করলেন, ওসমান আমাদের ওমরকে তারা শহীদ করলো, ওসমানকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আলীর কাছে দাবি জানালো যে আপনি যেহেতু খলিফা হইছেন, রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার পূর্ব শর্ত হইতে হবে আগে ওসমান হত্যার বিচার হবে। ওনার দাবিটা অযৌক্তিক না যৌক্তিক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত হচ্ছে, আল্লাহ যেহেতু আমাদেরকে শাসনভার দিলেন, ওসমান হত্যার বিচার তো করাই যাবে, কিন্তু যে বিশৃঙ্খলা দেখা দিছে আগে বিশৃঙ্খলা নিরসন করি, তারপরে বিচার করব। কথাটা যৌক্তিক না অযৌক্তিক? দুইজনের যুক্তিতে আমাদের ধারণা মতে কোনো ভুল আছে? আপনারা আমার কথা ধরতে পারতেছেন না মনে হয়। এই দুই ভিত্তিতে দুইজনের দুই মতামত, মতামতে মতে মতে না মিললে এটাকে বলা হয় মতভেদ। দুইজনের মধ্যে মতবিরোধ না মতভেদ? আপনারা সবাই কথা না বললে আমার একটু অসুবিধা। ভাই, মতভেদ না মতবিরোধ? মতবিরোধ হচ্ছে তোমার মত আমি মানি না, আমার মত তুমি মানো না, লাগো, এটাকে বলা হয় মতবিরোধ। আর তোমার মত তোমার যুক্তিতে ঠিক আছে, আমার মত আমার যুক্তিতে ঠিক আছে, অবস্থা বিবেচনায় কখনো তোমারটা ঠিক কখনো আমারটা ঠিক, এর নাম মতভেদ। দুই সাহাবীর মধ্যে মতবিরোধ না মতভেদ? এই মতভেদ কাফেরদের কানে গেছে। কাফেরদের কানে যাওয়ার পর দেখেন শুরুটা কোন জায়গা থেকে। কাফেরদের গোষ্ঠী তখন রোমান, পরাজিত পারস্য, কাফেরদের গোষ্ঠী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রস্তাব পাঠাইছে। মুআবিয়া, খবর শুনছি আলীর কাছে তুমি যে প্রস্তাব রাখছো সে প্রস্তাব নাকি আলী মানতে চায় না। ঘটনাটা কি এরকম হয়েছে? দুজনের মত দুই রকম, কিন্তু মানতে চাই না এরকম। হয়তো মুআবিয়াকে ফুসলানো আরম্ভ করছে, চিঠির পর চিঠি কাফেররা লিখতেছে যে তোমার মত নাকি আলী মানে না। তুমি যদি রাজি থাকো তাহলে কিছু সৈন্য রোমের, কিছু সৈন্য পারস্যের পরাজিত দক্ষ কিছু সৈন্য দিয়ে
আমরা তোমাকে সাহায্য করি, তুমি ইয়ামেন সিরিয়ার এই অংশ থেকে আলীর উপর আক্রমণ চালাও। তোমার কথা কেন মানে না? আমার কথা কি ধরতে পারতেছেন তো ভাই? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী। এই প্রস্তাব যখন হযরত মুআবিয়ার কাছে আসছে, হযরত মুআবিয়া, হাদিসের পরিভাষা বলতেছি, হযরত মুআবিয়া ওই চিঠির উল্টা পিঠে একটা চিঠি লিখছে, ওহে মূর্তি পূজক লাল কুকুরের দল, আমরা দুইজনের মধ্যে দুইজনের কথা কাটাকাটি হইতে পারে, ঝগড়া হইতে পারে, মতবিরোধ ভেদ হইতে পারে, এই সুযোগে তুমি মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছো। তা আমার পক্ষ থেকে জবাব শোনো, যদি তুমি তোমার অংশ থেকে কোনো একজন সৈন্যকে আলীর বিরুদ্ধে পাঠাও, তো তোমাদের বিরুদ্ধে সর্বপ্রথম অস্ত্র ধরে যে শহীদ হবে তার নাম আমি মুআবিয়া। আসতে বললেন যে সুবহানাল্লাহ। আমার ভাই আলীর ব্যাপারে তুমি সৈন্য পাঠাইবা, তোমার মোকাবেলায় সর্বপ্রথম যে মোকাবেলা করবে তার নাম মুআবিয়া। আমি, আমাদের মধ্যে অনেক কথা হইতে পারে, তুমি তো সেখানে কি ভাই? দুঃসাহসী এক যোদ্ধা হযরত আমিরে মুআবিয়া, আমিরে মুআবিয়ার হুঙ্কার শুনে আল বিদায়া ওয়ান নিহায়া এই কিতাবের মধ্যে লেখে যে আমিরে মুআবিয়ার এই হুঙ্কার শুনে রোমরা তাদের বর্ডার থেকে সৈন্যকে 200 কিলোমিটার দূরে নিয়ে গেছে। বর্ডার পাহারায় তারা যে সৈন্য রাখছে কত কিলোমিটার দূরে? 200 কিলোমিটার দূরে। মুসলমানের এক শক্তির নাম ঐক্যবদ্ধতা। হযরত আমিরে মুআবিয়া আর হযরত আলী যুদ্ধ করছে না, বলছে আমরা এক, খালি শুধু জানাইছে আমরা এক আছি, ব্যস্ত লাগাইতে আইসো আল্লাহ। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর নাম। তবুক যুদ্ধ আল্লাহর হাবিবের যুদ্ধ সমূহের মধ্যে একটা কষ্টকর যুদ্ধ। সাহাবায়ে কেরাম সকলকে পাঠিয়ে দিলেন আল্লাহর হাবিব। 3 জন সাহাবী তারা একমত হইলেন, বিভিন্ন ওজোর দেখাইলেন, আমার এখন খেজুর পাকার সময়। অনেক সাহাবী তো গেছে, 313 জনে আমরা বিজয় অর্জন করে ফেলছি, আর এখন তো কয়েক হাজার গেছে, আমরা না গেলেও চলবে, কোনো মুনাফিকি নয়। আল্লাহর হাবিব বলছে যাও, আর তারা সামান্য ওজোর দেখা যায় না। তাদের ধারণা আল্লাহর হাবিব যখন যুদ্ধ থেকে ফেরত আসবে তো আমাদের অবস্থাটা বুঝাইয়া বললে আল্লাহর হাবিব শুনবে। ঘটনা অনেক লম্বা। আল্লাহর হাবিব যুদ্ধ থেকে ফিরে এসে এই 3 জনকে মদিনায় দেখতে পেয়ে রাগ হইলেন, কিন্তু রাগের কথা প্রকাশ করলেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলো, আপনি এদের সাথে কথা বন্ধ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বন্ধ করে দিলেন। 3 জন, এদের মধ্যে একজনের নাম কাব ইবনে মালিক। আল্লাহর হাবিব কথা বন্ধ, শুরু আর কি, কথা যখন বন্ধ করে দিলেন, হযরত সাহাবায়ে কেরামও কথা বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব নির্দেশ দিলেন, সকল লেনা দেনা বেচা কেনা সব বন্ধ করো, বয়কট করো। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। কাব ইবনে মালিক সহ ওই 3 জন সাহাবী কাফের না মুসলমান? সাচ্চা মুসলমান, সাচ্চা, কোনো ভেজাল নাই। আল্লাহর হাবিবের কাছে যখন তারা আসে, আল্লাহর হাবিব বুক ঘুরে ফেলে, কথা বলে না, সাহাবীরা কথা বলে না, লেনদেন করা বন্ধ করে দিচ্ছে। কয়েকদিন চলে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে হুকুম আসলে, ঘরে এই খবর পাঠাও, যদি বিবি থাকে তাকে রেখে চলে যেতে বলো, সন্তান যদি থাকে বাপকে ঘরে রেখে চলে যেতে বলো। তোমরাও তো মুসলমান, বুঝেন নাই মনে কথা? বিবিকে হুকুম তাকে ঘরে রেখে যাও, সন্তানের হুকুম বাপকে ঘরে রেখে চলে যাও। আল্লাহর হুকুম এটা। চলে গেলেন। এই 3 জন হয়ে গেলেন সম্পূর্ণরূপে একা। বাজারে গেছে, বাজার তো খালি মুসলমানরা বেচা কেনা করে না, ইহুদিদের দোকানও তো আছে। নিজের প্রয়োজনে যখন বাজারে গেছে, তো ইহুদির পক্ষ থেকে একজন কানে কানে বলতেছে, শুনছি মুহাম্মদ নাকি তোমার উপর জুলুম করতেছে।
দেখতেছেন অবস্থা? জোরে বলেন না কেন ভাই? আচ্ছা, এই কথাগুলো কি ইমানের কথা না? তো বলেন না যে আরে ভাই এই কথা কি আমি মনে করাই দিলে আপনার ইমান বাড়বে নাকি? আল্লাহর হাবিব কারো উপর কোনোদিন কোনো সময় কোনোভাবে পরোক্ষ প্রত্যক্ষ জুলুম করতে পারেন? তো ইহুদি তার কানে কানে বলতেছে ভাই, মানে এটা হাদিসের পরে আমাদের ওস্তাদরা দেখাইছে, তাকে মাল দেওয়ার সময় দুজনে নিচের দিকে তাকানো, এমন ভাবে কথা বলতেছে আশেপাশে যেন কেউ বুঝতে না পারে। শুনছি আল্লাহর হাবিব নাকি তোমার উপর জুলুম করতেছে। তো আমার কাছ থেকে পার্শ্ববর্তী এলাকা থেকে দাওয়াত আসছে, তুমি যদি ইহুদি ধর্মটা গ্রহণ করে ফেলো তাহলে মুহাম্মদের এই জুলুমওয়ালা সিদ্ধান্তের ব্যাপারে আমরা সকলেই প্রতিবাদ করব মদিনায়। কথা বুঝতে পারছেন তো? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের ব্যাগ যেটা ছিল এটা উল্টায়া ফেলা দিয়েছে, জিনিসপত্র যা নিছে তার কাছে উল্টায়া ফেলছে, ফেলে বলে হাতের তরবারি ছিল ভেঙে ফেলছে। ভেঙে এবার বাজার থেকে বের হয়ে রাস্তার কাছে সেজদা দিয়ে আল্লাহকে বলা শুরু করছে, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর রাগ করছে, সাহাবা একরাম রাগ করছে, আমি তো এই জমিনে থাকার অধিকার তো আমার ছিল, আয় আল্লাহ যদি আপনি আমার উপর রাগ করে আমাকে দিন আর ধর্ম থেকে ভাগায় দেন, আমি যাব কোথায়? যে দাওয়াত এখন আমার কাছে আসছে, এই দাওয়াত তো আমাকে বলে যে আমার ধর্ম ছেড়ে আমি যেন অন্য ধর্ম গ্রহণ করে ফেলি, এটা কিভাবে হইতে পারে? কথা বুঝতে পারছেন তো ভাই? মুসলমান তার দিলে রাখে আমি ঈমানওয়ালা। ঈমান একটা শক্তির নাম, একটা পুঁজির নাম, ঐক্যবদ্ধতা একটা পুঁজির নাম। এই পুঁজির মধ্যে যারা ফাটল ধরাইতে আসে, এই কথার অর্থ তারা আমাদের মধ্যে ঝগড়া লাগাইতে চায়, ঈমানের ভিত্তিতে তাদেরকে বয়কট করে। আর আমাদেরকে যদি কেউ একজন বুদ্ধি দেয় যে তোমার ক্ষমতা গেছে গা, এখন আমরা চাইলে কিন্তু তোমার আবার ক্ষমতায় বসাইতে পারি, এই কথা বইলা বলে তাহলে শত্রু সৈন্য সব নিয়ে বর্ডারে জড়ো করা, কয়েকজন আক্রমণ করবে, তারপর আবার ক্ষমতা লাগবে। কথা কি বুঝতেছেন নাকি ভাই? আফগানে হামলা, পাকিস্তানের বর্ডার যদি না দিত আফগানে হামলা করার দুঃসাহস কেউ পাইত না। ফিলিস্তিনে হামলা, মুসলমান বর্ডার ব্যবহার করার সুযোগ না দিলে ফিলিস্তিনে হামলা করার সাহস কেউ পাইত না। ইরানের বর্ডার ব্যবহার না করলে ইয়েমেন সিরিয়ায় হামলা করার দুঃসাহস কেউ পাইত না। ওরা প্রথমে আমাদেরকে কিনে নিয়েছে। শেষ কথা আপনাদের কাছে, আরে ভাই এই বিরোধ তো ওই সময়ের, বর্তমান সময় আমরাও কি বিরোধে লিপ্ত নই? সংসারটা কি দুইজনের ছিল আগে? কথা কন না যে বাপের যতগুলো ছেলে, বাপ মা দাদা দাদি, যতগুলো সন্তান, যতগুলো ভাই বোন সব এক ঘরে। এখন আমাদেরকে বুদ্ধি দিচ্ছে বিয়ে করছো তো বউ নিয়ে ঢাকা যাও, আমি আলাদা হয়ে গেছি। কি বলেন? ছেলে যখন উপযুক্ত হয়েছে তিনটা, তো মেম্বার সাহেব বুদ্ধি দিছে, মাদবর সাহেব ছেলে তিনটা তো হয়েছে যখন তিন ভাবে, এরা তো আর একসাথে থাকতে পারবে না, এখনই পাতিল আলাদা করে দেন। কথা বুঝেন নাই মনে হয়? বাপের তিন সন্তান যখন আলাদা হয়েছে, তিন সন্তানকে মেম্বারের তিন বুদ্ধি দিছে, বাপের সব সম্পদ হাতছাড়া হয়েছে। হয় নাই মনে হয়? এভাবেই তো আমাদেরকে জমিদারকে ফকির বানায় ছাড়ছে। এভাবে বুঝতে পারি না এই ঘটনা ঘটছে। মাদ্রাসাওয়ালাদের মধ্যে, তবলিগওয়ালাদের মধ্যে, খানকাওয়ালাদের মধ্যে লাগাই দেওয়া হয়েছে। কি ভাই এই ষড়যন্ত্রটা দেশীয় না বাইরের? বুঝতে হবে, তাদের পাতানো ফাঁদে আমরা পা দিছি। আমাদের আকাবির দেওবন্দের একজন বড় মুরব্বীর নাম হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন তো ভাই? আরেকজন বড় মুরব্বীর নাম হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। হুসাইন আহমদ মাদানীকে স্বাধীনতার ঘোষক বলা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন যার ফতোয়া, যার নেতৃত্বে হয়েছে, ওনার নাম হুসাইন আহমদ মাদানী। দুজনের মধ্যে মতভেদ না মতবিরোধ? এই মতভেদের ভিত্তিতে উনি ওনার খানকা উনি চালান, ওনার খানকা উনি চালান। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আওলাদে রাসূল, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি মুরব্বী। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কোথাও কোনো সফর করার সময় উনি হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির দোয়া নিয়ে তারপর যাইতেন। আমার কথা দোস্ত বুঝতে পারছেন তো আপনারা? দুজনের মিল না মতভেদ? এরপরে দোয়া নিয়ে যাইতেন। একবার দোয়া নিয়ে যখন যাবেন,
যেতে যেতে দোয়া চাইতে যাইতে যাইতে এশার পর হয়ে গেছে, রাত হয়ে গেছে। তো থানবী রহমতুল্লাহ আলাইহির খানকার নিয়ম, এশার পরে আর খানকার দরজা খোলা হয় না, কোনো কথাবার্তা নাই। এশার পরে খাওয়া খাওয়া খাওয়া, এশার নামাজ, ঘুম, সুন্নত তরিকা। উনি গিয়ে দেখলেন যে খানকায়ে আশরাফিয়া বন্ধ। হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মানুষ, উনি গিয়ে ওই খানকার দরজায় বসে আছে। ওনার মুরিদরা বলতেছে, হুজুর একটু নক করি, একটু কড়া না আনলেই তো উনি বেরিয়ে আসবে, এখনো তো বেশি রাত হয় নাই। হযরত হুসাইন আহমদ মাদানী বলে, শোনো, আমার জন্য, আমার মতো হুসাইন আহমদের জন্য আশরাফিয়া, খানকায়ে আশরাফিয়ার নিজাম, নিয়ম লঙ্ঘন হবে, এটা আমি হইতে দিতে পারি না। বসে থাকো। বসে আছেন, শীতের রাত, গেটে বসা। তাহাজ্জুদের সময় হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি গেট খুলে যখন বের হইছে, দেখে যে আওলাদে রাসূল বসা, কিন্তু মাথায় হাত দিয়ে, হুজুর আপনি এখানে বসা, একটাবার কখন আসছেন, ডাক দিলেন না যে? উনি বলে, হুজুর সন্ধ্যা রাত্রে আসছি, সন্ধ্যা রাত্রে। আমি হুসাইন আহমদের জন্য এটা শোভা পাই না যে আমি আপনার খানকার নিয়ম ভঙ্গ করব। আশরাফ থানবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, ভাই আপনি যে এই কথা বলছেন, আজকে সারা রাত আমার ঘুম হইতেছিল না, আমি বারবার উঠা বসা করতেছি, ঘুম কেমনে হবে? আমার ঘরের সামনে আওলাদে রাসূল বসা, আমি থানবী ঘুমায় থাকবো, কেমনে হবে? আসেন, ভিতরে আসেন। ভিতরে নিয়ে গেলেন, খাওয়াইলেন, মেহমানদারি করলেন, তাহাজ্জুদ পড়লেন, চলে গেলেন খানকায়ে আশরাফিয়ার মসজিদে। খানকায়ে আশরাফিয়ার মসজিদে যখন ঢুকলেন, দুজনের জুতা গেটে রেখে তো ঢুকছেন। হযরতে হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি হযরতে থানবীর জুতাগুলোকে গোছাইয়া বগলের নিচে নিয়ে পাশে নিয়ে রাখলেন। গেট থেকে আওলাদ রাসূল, আওলাদ রাসূল গেলেন নামাজে দাঁড়াবেন। তো স্বাভাবিকভাবে ওনার মসজিদে উনি ইমাম। আজকে হযরতে থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে, ভাই হুসাইন আহমদ, নামাজটা আজকে আপনি পড়াবেন। হুসাইন আহমদ বলে, না হুজুর, এটা নিয়মের খেলাফ, আপনি ইমাম আছেন, আপনি পড়াবেন। হযরত আশরাফ আলী থানবী বললেন যে, হযরত আমি তো রাসূলুল্লাহর জামানায় আসি নাই, রাসূলুল্লাহকে তো পাই নাই, আপনি আল্লাহর রাসূলের আওলাদ, আপনার পেছনে যদি আজকে 2 রাকাত নামাজ পড়তে পারি, আমি আশরাফ আলী কিয়ামতের মাঠে বলতে পারবো, আল্লাহ আমার নাজাতের কোনো সামানা নাই, কিন্তু আমার আমল নামায় দেখেন আওলাদে রাসূলের পেছনে 2 রাকাত নামাজ পড়ার আমল আছে আমার। নামাজ শেষ হইল, বেরোবে এখন। গেট দিয়ে বেরোয় হযরত থানবী রাহমাতুল্লাহ জুতা খুঁজতেছে। হযরত হুসাইন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি জুতাগুলো এনে সামনে দিলেন। হুজুর, এটা আপনার জুতা। হযরত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি নিচু হয়ে জুতাগুলো হাতে নিলেন, নিয়ে বললেন যে, যে জুতার মধ্যে আওলাদে রাসূলের হাত লাগে, এই জুতায় আমি আশরাফ আলী পা দিতে পারি না। জুতাগুলো মাথায় নিয়ে রওনা করলেন। আমাদের বড়রা বড়দের মধ্যে কি পরিমাণ হামদর্দি, কি পরিমাণ মহব্বত রাখেন, আর আমরা ছোটরা কি পরিমাণ ঝগড়ায় লিপ্ত হই বলেন। আজকে আমাদের দেশে যতগুলো মসজিদ হয়েছে, আমার ভুল হবে কিনা আমি জানি না, অন্তত 30 ভাগ মসজিদ হয়েছে ঝগড়ার কারণে। ঝগড়া করে এন থেকে যাই আরেকটা মসজিদ করছি। এমন মসজিদ আমার দেখা আছে, একই সীমানায়, একই দেওয়ালে 2 মসজিদ আমি দেখছি। শহরে হয়তো খুব কম, কিন্তু গ্রামের মসজিদগুলো বলে সব ঝগড়ার কারণে মসজিদ হয়েছে। আজকে আমরা আমাদের মধ্যে পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে, রুমে রুমে বিচ্ছিন্নতা লাগাই দিছি, ভাইয়ে ভাইয়ে। বলেন, আমাদের যে সত্য ছিল, ঐক্যবদ্ধতা হারায় ফেলছি, আর আমাদের উপর কাফের গালেব হয়েছে। আল্লাহ বলে, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, আল্লাহর রশিতে ধরো, আলাদা হয়ে যায় না। কি ভাই বলেন, আমাদের সব রবকে বলে রাজনৈতিক দলের সিল, রাজনৈতিক দলের ব্যালট, রাজনৈতিক দলের মার্কা ভিন্ন হতে পারে, আমাদের রবকে, আমাদের কিতাবের নাম, আমাদের ধর্মের নাম, এই 3 কথার উপরে গোটা দুনিয়ার মুসলমানকে এক হইতে পারে না। আল্লাহ যেন আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করে। যদি এ হইতে পারি, ডক্টর আফম খালিদ, এখন যিনি ধর্ম উপদেষ্টা, ওনার ছেলে আর আমি একসাথে ক্লাসমেট, আমি কামিজ কানে শুনছি, ওনার রুমে উনি বলতেছিলেন, গোটা দুনিয়ার মুসলমানরা যদি এক হইতে পারে, আর এই সব মুসলমান যদি একসাথে পেশাব করে দেয়, এই পেশাবের স্রোতে কাফেররা ভেসে যাবে, যুদ্ধ করা লাগবে না। আমাদের ঐক্যবদ্ধতা আমাদের শক্তির নাম, আমরা ভুলে গেছি এটাকে। আল্লাহ যেন আমাদের হারানো এই সম্পদকে
আবার অর্জন করার তৌফিক দান করেন। নিজেরা নিজেদের মধ্যে মারামারি থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন মেহেরবানি করে পড়েন।